মানুষ কেন প্রেমে পড়ে? হ্যাঁ, মানুষ কেন প্রেমে পড়ে? এই প্রশ্নের উত্তর কোনোদিন কেউ খুঁজে পেয়েছেন বলে মনে হয় না। হ্যাঁ, কোনোদিন কেউ খুঁজে পেয়েছেন বলে মনে হয় না। তবে কেউ বলে মানুষ একা থাকতে পারে না, তাই প্রেম করে। আবার কেউ বলে এটা মানুষের স্বভাব। কিন্তু আমার মনে হয় প্রেমে পড়াটা এক ধরনের মোহ। আজকে আমি আপনাদের প্রিয় মানুষের 5টা লক্ষণ শেয়ার করতে চেয়েছি, যেই লক্ষণ কয়েকটা থাকলে তাহলে আগে থেকেই সতর্ক হন এবং ভিডিওতে বলা কথাগুলো ধৈর্য সহকারে শুনতে থাকুন। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই দেখতে পান। এখন প্রশ্ন হলো, মোহ মানে কি? মোহ হলো একটা ঘোর, এমন একটা ঘোর যেখানে মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর কিছুই নেই। এই সময় মানুষ ছোটোখাটো পাগল হয়ে যায়। সে বারবার ফোন চেক করে, একটা মেসেজ আসার অপেক্ষায় বসে থাকে। সেই মেসেজটা এলে আবার 10 বার পড়ে। মনে হয় কি যেন একটা বাদ গেছে, আবার পড়ে। প্রেমের এই মোহের পেছনে আছে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক। হ্যাঁ, প্রেমের এই মোহের পেছনে আছে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক। মনোবিজ্ঞানীরা বলেন প্রেমে পড়া আর মাদক নেওয়া প্রায় একই রকম অনুভূতি দেয়। হ্যাঁ, মানুষ এক ধরনের নেশায় পড়ে যায়। তবে সমস্যা হলো, মাদকের নেশার মতো এই নেশাও এক সময় কেটে যায়। মোহ কাটলে কি হয়? মোহ কাটার পর মানুষ যেন হঠাৎ এক অদ্ভুত জগতে ফিরে আসে। প্রথমে সে মানুষটিকে দেখে মনে হয়েছিল এ এমন একজন যার মধ্যে কোনো খুঁত নেই। সেই মানুষটিকে হঠাৎ করেই খুব সাধারণ লাগতে শুরু করে। যে ছাদের সুইমিং পুল নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে গিয়ে দেখা যায় ছাদের কোনায় শুকাতে দেওয়া পুরনো পেটিকোট কিংবা লুঙ্গি। যেই ফুলের বাগানের কথা ভেবেছিলেন, সেখানে হয়তো মাটির টবে শুকনো ক্যাকটাস দাঁড়িয়ে আছে। তখনই সম্পর্কটা একটা কঠিন প্রশ্নের মুখে পড়ে। এই মানুষটার সঙ্গে আপনি কি সত্যিই বাকি জীবন কাটাতে চান, নাকি পুরোটা সময় ছিল কেবল একটা মোহ? মোহ কাটার পরই বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, নাকি শুধুই ছিল এক ধরনের মায়াবী ঘোর। তখন থেকেই শুরু হয় আসল সম্পর্কের লড়াই। হ্যাঁ, কখন বুঝবেন সম্পর্ক আর টিকবে না? নাম্বার 1, নিজেকে হারিয়ে ফেলেছেন। যদি কোনো সম্পর্ক আপনাকে আপনার মতো থাকতে না দেয়, তবে সেই সম্পর্ক কখনো টেকে না। হ্যাঁ, সেই সম্পর্কটা কখনোই টেকে না। ভালোবাসা মানে হলো আপনাকে যেমন তেমনভাবে গ্রহণ করা। যদি কেউ আপনাকে পরিবর্তন করতে চায়, তবে সেটি মোহ, ভালোবাসা নয়। নাম্বার 2, যোগাযোগ কমে গেছে। ভালোবাসা থাকলে মানুষ সময় করে নেয়। যদি দেখেন সঙ্গী আপনাকে এড়িয়ে চলে বা অকারণে যোগাযোগ কমিয়ে দেয়, তবে বুঝুন সম্পর্কটা আর আগের মতো নেই। নাম্বার 3, অতিরিক্ত মতবিরোধ। মতবিরোধ সব সম্পর্কেই হয়, কিন্তু যদি তা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রতিটি কথায় ঝগড়া, তবে হ্যাঁ, সেটি সম্পর্কের জন্য সতর্ক সংকেত। নাম্বার 4, আপনার মতামতের গুরুত্ব নেই। যদি দেখেন আপনার সঙ্গী সব সময় নিজের মতকেই প্রাধান্য দেয় আর আপনার মতামতকে তুচ্ছ করে, তবে বুঝুন এই সম্পর্ক বেশি দিন টিকবে না। নাম্বার 5, অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে। আপনার সঙ্গীর আচার ব্যবহারে নজর দিন। যদি সে অন্যদের সঙ্গে বিশেষবশত নিম্ন স্তরের মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে, তবে ভবিষ্যতে আপনার প্রতিও এমন আচরণ আসতে পারে। মোহ আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। মোহ আসে হঠাৎ, কিন্তু
ভালোবাসা তৈরি হয় ধীরে ধীরে। মোহ বলে তুমি আমার, যেন এক স্বপ্নের নায়িকা কিংবা নায়ক। আর ভালোবাসা বলে তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো। সম্পর্কে স্থায়িত্ব আনতে হলে ভালোবাসা প্রয়োজন, মোহ নয়। মোহ কেটে গেলে যদি দেখেন সম্পর্কটা আপনার জীবনে শূন্যতা নিয়ে আসছে, তবে নিজেকে মুক্ত করুন। হ্যাঁ, জীবন একটাই, আর সেটা বেঁচে থাকার মতো সুন্দর হওয়া উচিত। ভিডিওটা যদি আপনার জীবনে একটু কাজে এসে থাকে, তাহলে সবাইকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়। ধন্যবাদ।